হাওড়া সাকরাইলে জোর করে জমি দখলের অভিযোগে চাঞ্চল্য। হাইকোর্টে হারার পরও গায়ের জোরে কাজ চালাচ্ছে কারখানা, অভিযোগ জমির মালিকদের। কারখানার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠল হাওড়া সাকরাইল থানার এলাকার চতুর্ভুজকাঠিতে। জানা গিয়েছে ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি কারখানা তার জমির সম্প্রসারণের কাজ শুরু করে এবং মালিকদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করেই জমি দখল করার চেষ্টা করে। এরপর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে জমির মালিকরা হাইকোর্টে মামলা করে। সেই মামলায় কারখানা কর্তৃপক্ষ পরাজিত হওয়ার পর গায়ের জোরে ওই এলাকায় জমি দখল করে কাজ চালাচ্ছে বলে অভিযোগ জমির মালিকদের। এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে তাতে আর কিছুতেই জমি ফেরত দেওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে জমির মালিকরা এখন ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো রকমের মন্তব্য কেউ করতে চাননি। আপনি কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের জমি জোর জবরদস্তি বৈদ্যনাথ কবজা করছে, যেটা হলো আমরা যখন কালকে গিয়েছিলাম আমাদের রীতিমতো মারধর করতে আসছে, আমাদের কাছে লিগালি কাগজ থাকার সত্ত্বেও আমাদের তাড়া করছে, আমাদের বেড়া ভেঙে বৈদ্যনাথ তার লোকজন লাগিয়ে টাকা পয়সা খাইয়ে বেড়া ভেঙে জেসিবি লাগিয়ে রীতিমতো কাজ করছে, পাঁচিল তুলছে। আমরা আমাদের জমি ফেরত চাইছি। আর আমাদের যে গরিব মানুষদের নিয়ে যে এতটা খেলা করা হচ্ছে আমরা সেটা জানি না। প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, প্রশাসন দিনের পর দিন আমাদের ঘোরাচ্ছে, আজ আসুন কাল আসুন, আর আমাদের কাজে আটকে দিয়ে আর তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছে যে আপনারা কাজ করুন। 100 করা আছে কেসে, তারপরেও ওনারা কি করছেন যে দুজন লোক দিয়ে কাজ করানো উচিত, সেখানে মিনিমাম 30-40 জনকে দিয়ে কাজ করাচ্ছে। তাহলে ওনাদের কাছে যদি লিগালি কাগজ থাকবে তাহলে ওনারা এত লুকোচুরি করে কাজ করছেন কেন? রাতের পর লাইট জেলে কাজ করছে। তাহলে আমাদের লিগাল সম্পত্তি আমাদের নামে আছে, আমাদের গরিব দুঃখী, আমাদের চাষি, আমাদের বাবা কাকা দাদারা যারা জেঠিমারা সব আমরা পরের বাড়ি কাজ করে খাই, তাহলে আমাদের কিভাবে চলবে? আমাদের ওইটুকুই সম্বল যে আমরা কিছু জীবনে করব, আমাদের ছেলে মেয়েরা আগামী দিন কিছু করবে। তাহলে সেখানে দিনের পর দিন বৈদ্যনাথ আমাদের হ্যারেস্ট করছে। তাই আমরা চাইছি আমাদের জমি আমরা ফেরত চাই। তোমরা কি বলতে চাইছো বলো? তোমরা কি চাও? জমি চাই, আমাদের জমি আমাদের ফেরত দিতেই হবে। আমাদের প্রশাসনের কাছে কিংবা আমরা সাংবাদিকের কাছে একটাই অনুরোধ, আমাদের জমি ফিরিয়ে দিন। আমরা এটাই চাইছি, হাত জোড়ো করে অনুরোধ করছি। আমরা এটাই চাইছি, আমাদের জমি আমাদের দিন। কারণ আমাদের লিগালি সব কিছু আছে, আমাদের নামে কাগজ আছে, তাই আমরা এতটা জোর দিয়ে বলতে পারছি। ওনাদের কাছে কিছু নেই বলে ওনারা এতটা আমাদের হ্যারেস্ট করছে, আমাদের বউ মেয়েদের, বয়স্ক কাকা জেঠুদের গায়ে হাত দিচ্ছে, রীতিমতো ধাক্কা মেরে। আপনারা কি চাইছেন? আমাদের চাই যে জমি টাকা আমরা সবই ফেরত পাই। কেন আমরা যেমন দিনের পর দিন তো আমরা কষ্টতে সংসার চালাচ্ছি, আমাদের তো একটা ন্যায্য বিচার চাই। আমাদের টাকা নেই বলে বৈদ্যনাথ কোম্পানি এরকম করে আমাদের হ্যারাসমেন্ট করছে। আজ কোর্টে আমাদের জমি হয়ে যাওয়ার পরেও, পাস আমাদের জিতে যাওয়ার পরেও ওরা দখল এরম বসে রয়েছে, আমাদের কোনো কথাই শুনছে না। আর পুলিশদের জানি না কি করে রেখে দিয়েছে টাকা, পুলিশ আমাদের কোনো গ্রাহ্যই করছে না। আপনারা কি প্রশাসন জানিয়েছিলেন? সব জানিয়েছিলাম, পঞ্চায়েত সব জানিয়েছিলাম। টাকা নেই একটাই আমাদের, আমরা টাকা নেই কি আমাদের, কিন্তু আসল পত্র আমাদের প্রমাণপত্র সবই আছে আমাদের কাছে। আপনাদের লিগালি কাগজ আছে? সব আছে আমাদের কাছে, কিন্তু তারপরও এরকম কি করছে জানি না। আপনাদের এখন দাবি কি? আপনারা কি চাইছেন? আমরা জমিটাই চাইছি, জমি টাকা আমাদের সবই চাই। আমাদের নিজস্ব দলিলপত্র সব আছে, আমাদেরই তো হবে এটা। ঠিক আছে, আপনার নাম? সোমা মাইতি। খুবই লজ্জাজনক ঘটনাটা সূত্রপাত করে 2012 সালে বৈদ্যনাথ কোম্পানি প্রথম চাষিদের জমি থেকে নাম কাটানোর জন্য বিএলআরতে মামলা করে। সেই মামলায় বৈদ্যনাথ কোম্পানি হেরে যায়, চাষিরা জিতে যায়। পরবর্তীতে বৈদ্যনাথ কোম্পানি এই কেসের অ্যাপিল করে। অ্যাপিল দীর্ঘ 12 বছর ধরে চাষিরা মামলা লড়ে, চাষিরা অ্যাপিলেও জিতে যায় এবং বৈদ্যনাথ কোম্পানি হেরে যায়। তো যখন বৈদ্যনাথ কোম্পানি দেখছে যে কোনোভাবেই চাষিদের নাম কাটাতে পারছে না, তখন লোকাল থানা, সাকরাইল থানা এবং পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই জমিটা ইলিগালি এখন ঘিরে নিতে চাইছে। এই হচ্ছে ঘটনা। এবং যখন চাষিরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করছে, থানাকে জানাচ্ছে, 144 কেস করছে, কমিশনারকে জানাচ্ছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন করেও থানা কোন রকম কোনো স্টেপ নিচ্ছে না চাষিদের হয়ে। উল্টে চাষিরা যখন এই কাজ আটকাতে যাচ্ছে যে আমাদের জমি দখল করে নিচ্ছ কেন, যখন বৈদ্যনাথ কোম্পানিকে আটকাতে যাচ্ছে, উল্টে থানা এসে তাদের 1-2জনকে অ্যারেস্ট করছে, করে বাকিদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এই ঘটনা ঘটছে, খুবই লজ্জাজনক ঘটনা। দিনে দুপুরে জমি এইভাবে ডাকাতি হয়েছে, চাষিদের জমি, কৃষকদের জমি, চাষের জমি, শালি জমি। এখনো জমি ক্যারেক্টার শালি আছে, সেই জমি পাশে বৈদ্যনাথ কোম্পানি কি করছে, নিজের গায়ের জোরে, নিজের ক্ষমতার জোরে, নিজের টাকা পয়সার জোরে লোকাল পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে চাষিদের জমি দিনে দুপুরে ডাকাতি করে দখল করে নিচ্ছে।